আগুনে পুড়ে কয়লা হয়েছে মাথার ঘাম পায়ে ফেলা নগদ 2.5 লাখ টাকার সম্বল। তিল তিল করে সঞ্চয় করা 200 বা 1000 টাকার নোটগুলোর এখন কোনো মূল্যই নেই হকার মোতালেব মিয়ার কাছে। আগুনে কোনো মতে পরিবার নিয়ে নিরাপদে বের হতে পারলেও বসত ঘরের সাথে পুড়েছে স্বপ্নের ভবিষ্যৎ। আগুন লাগিয়া এখানে আমাদের জানলে বাড়িতেই কষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাড়ি করতে পারিনি। এখন আমরা যে এক গ্লাস পানি খাবো সেই টাকাও নেই আমাদের সাথে। সোমবার ভোর 6:30টার দিকে একটি বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলুয়ার দিঘির জাফর কলোনিতে। অনেকেই পরিবার ও জীবন নিয়ে কোনো মতে বেরিয়ে যেতে পারলেও আগুন কেড়ে নেয় ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তারের প্রাণ। দগ্ধ হন তার পরিবারের আরও 2 সদস্য সহ 4 জন। এই টাকা নিয়ে বাদ নিয়ে একটা ঘর ওঠাবো, বাড়ির মধ্যে ঘর দুয়ার কিচ্ছু নাই আমাদের। সে বলছে যে আমি আমার বউ বাচ্চা নিয়ে দ্রুত আগুন বোর্ড থেকে লাগার সাথে সাথে যখন দেখতে পাইছি আমরা নিজেরা জান নিয়ে বেরিয়েছি, সাথে সাথে বেরিয়েছি। যদি আর 1 মিনিট দেরি হইতো হয়তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থাকা। খাট, আলমারি, হাঁড়ি পাতিল তো আছেই, কারো গেছে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জমানো অর্থ, কারো সোনাদানা, কাপড়, সেলাইয়ের রুজি বা পানের দোকানের কামাই। আগুন মাথার উপরে দিয়ে শক্তি মেলছে আগুনটা, তারপর কোনো কথা দরজার মধ্যে লাথি দিয়ে দরজা এক সেট পুড়ে গেছে, আরেক সেট দিয়ে লাথি মেরে তারপর ফোলা জামাই লইয়ে তাড়াতাড়ি করে ধুম করে বাড়িছি। টাকা আমি ফোয়ার বসের জন্য টাকা চলে আনছিলাম 1 সপ্তাহ আগে, পরে ফোরবার ঈদের পরে সব কিছু 4 লাখ টাকা আর যে জিনিসপত্র আছে এই স্বর্ণ আছে নেওয়া হয়নি। ফায়ার সার্ভিস জানায় তাদের 2টি ইউনিটের 4টি গাড়ি আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় তাদের। অপ্রিয় সত্য এখানে আসলে নিকটস্থ আমার গাড়ি থাকতে হয়েছে প্রায় এখান থেকে আরও প্রায় 600 গজ দূরে। সেখান থেকে ডেলিভারি হুস এনে দীর্ঘ পরিশ্রম করে তারা অগ্নি নির্বাপন করেছে এবং নিয়ন্ত্রণ এবং নির্বাপন করেছে। সব মিলে টোটাল 10 লক্ষ টাকার মতো নগদ, এবং স্বর্ণের পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 5 ভরি, আর অন্যান্য যাবতীয় হচ্ছে প্রায় 30 লাখের ক্ষয়ক্ষতির পরিমাণ। যেহেতু এটাতে ক্ষয়ক্ষতি আরও সংখ্যা আছে, সবাই এখানে নাই, সেই ক্ষেত্রে ওদের থেকে ডিটেলসটা নিয়ে আমরা জানাতে পারবো। এ ঘটনায় দগ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।